বাড়ি ছেড়েছি ২০০৪ সালে। বাড়ি ছাড়ার পর আর বাড়িতে টানা ১ সপ্তাহ থাকা হয়নি। যাই আর আসি, খুব জরুরি না হলে বাড়িতে যাওয়া হয় না। গ্রামে থেকেছি আর কত বছর, ১৬ বা ১৭ বয়স পর্যন্ত। তারপর থেকেই এই শহরে থাকি। কত জায়গায় কতভাবেই এই শহরে থাকা হয় বা হয়েছে। হলে, হোস্টেলে, মেসে, বাসা বাড়িতে, অফিসে, ফ্যাক্টরিতে কত রকমই বা থেকেছি। তারুণ্য ভরা এ জীবন নিয়ে এসেছিলাম, এখন চুল সাদা হতে শুরু করেছে। এতটা বছর, এতটা সময় এই শহরে চোখের পলকে চলে গেল। জীবন নিয়েই ভাবতেই পারিনি। অবসর সময় নেই, অবকাশও নেই। জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, শ্রম, সময় সব আমি এই শহরকেই দিয়ে গেছি অকাতরে। তবুও এ শহর আমার আর আপন হয়ে উঠতে পারেনি। আমি এই শহরের কোনো কিছুর প্রতি কোনো টান অনুভব করি না। আমার টান আছে আমার বাড়ির ভিটার টিনের চালের গ্রামের ঘরটার প্রতি। আমি অনুভব করি যে নদীতে সাঁতার শিখেছিলাম তার বয়ে চলা স্রোত, যে মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে স্কুলে যেতাম সেই পথ আমাকে টানে। পাল তোলা নৌকা, কলা গাছের ভেলা, জাম্বুরার বল, কচু পাতার ছাতা আমাকে টানে। মাঝে মাঝে ভাবনা হয় যে বন্ধুগুলো গ্রাম থেকে গেল ওরাই ভালো আছে। এই শহরে আসার খুব একটা প্রয়োজন ছিল না। শহরের বিষণ্ণতা, হতাশা, একাকিত্ব, মানসিক যন্ত্রণা, মেকি বন্ধুত্ব, অকারণ ব্যস্ততা, অপ্রয়োজনীয় বস্তুর অবাধ ব্যবহারে আমাকে পীড়া দেয়। এই শহরকে যা দিয়েছি তা আমার জন্মস্থান গ্রামের পাওনা ছিল। এই শহর নিতান্ত স্বার্থপর শহর, পাষাণ শহর, অভিনয়ের শহর, অর্থবিত্তের জৌলুসে ভরপুর জটিল সমীকরণের এই শহর। মানুষের জীবন যেন পোকামাকড়ের জীবনের মতো। ১৬ বছর বয়স পর্যন্ত যারা আপন হয়ে উঠেছিল তারাই জীবন শেষে আপন। পাখির কিচিরমিচির, সন্ধ্যার ঝিঝির পোকার আওয়াজ, ডাহুক পাখির ডাক, রাতে ভরা শিয়ালের হুক্কা হুয়া ডাক, পূর্ণিমার রাতে শুকনো বাঁশঝাড়ের মরনার শব্দ। ১২ বছরে আমি এই শহরকে আপন করে নিতে পারিনি। এই শহরও আমাকে আপন ভাবে না, প্রয়োজন ভাবে। এটাই আমার জীবনের কিছু বাস্তব কথা। বয়স হয়েছে এখন, আর বেশি কিছু মনে রাখতে পারি না, তাই সংক্ষিপ্ত আকারে কিছু বলে গেলাম।